এই দিন অনেক মুসলমান মা বাবা কি করে, যে মেয়েরে তোমার পয়লা বৈশাখের শাড়ি কিনে দেয়। শাড়ি কিনে দেওয়ার পরে ওই যুবতী মেয়ে পয়লা বৈশাখের দিন শাড়ি পরে বেপরদা হয়ে উলঙ্গ হয়ে পয়লা বৈশাখের দিনে মেলায় গিয়ে যুবকদের সাথে আনন্দ করে ফুর্তি করে বেপরদা অবস্থায়। এরকম যারা করে, যেই মা যেই বাবা মেয়েকে পয়লা বৈশাখের শাড়ি কিনে দেয় আর তোমার পয়লা বৈশাখে যাওয়ার জন্য মেয়েকে উদ্বুদ্ধ করে, এই মা বাবা হলো দায়ুস। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতাদ দায়ুস, দায়ুস জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। যারা এরকম করবে এরা হলো দায়ুস। যে মা যে বাবা মেয়েকে বেপরদা বানায়া মেলায় ছেড়ে দেয়, পয়লা বৈশাখে ছেড়ে দেয়, বিভিন্ন মেলায় বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনার অনুষ্ঠানে ছেড়ে দেয়, ওই মা বাবা হলো দায়ুস। এখন এই মা বাবা আলিম হোক আর জালিম হোক, যে ধরনের মা বাবাই হোক না কেন, সে হলো দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এরকম মা বাবা থেকে যেন আপনাকে আমাকে হেফাজত দান করে, আমিন। আর আমরা পয়লা বৈশাখের সাথে কোনো সম্পৃক্ত হব না। পয়লা বৈশাখ এটা আমাদের কোনো অনুষ্ঠান নয়, এটা মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা হিন্দুয়ানি অনুষ্ঠান, এটা তারা পালন করবে, আমাদের কোনো বাধা নাই। হিন্দু ভাইরা ইচ্ছা মতো পালন করুক, অন্যান্য ধর্মের মানুষেরা পালন করুক, এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের কোনো বিরোধিতা নাই, তারা পালন করবে। কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমরা কখনোই এইরকম মুশরিকদের অনুষ্ঠানে কখনোই শরীক হব না, সম্পৃক্ত হব না। আল্লাহ যেন আমাদেরকে এরকম অনুষ্ঠান থেকে হেফাজত দান করেন, আসলে আমিন। পহেলা বৈশাখ কোনো মুসলমানদের দিবস নয়, এর সাথে মুসলমান কখনোই সম্পৃক্ত হতে পারে না। এটা হলো মুশরিকদের অনুষ্ঠান, এটা হলো মুশরিকদের দিবস, এটা মুসলমানদের কোনো দিবস নয়। এই পয়লা বৈশাখের সাথে কোনো মুসলমানের সম্পৃক্ততা থাকতে পারে না, এটা কোনো মুসলমান পালন করতে পারে না, এটা মুশরিকদের আবিষ্কার, এটা মুশরিকরা পালন করবে, এতে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। এই পয়লা বৈশাখ 3 ভাবে পালিত হয়ে আজকে চলতেছে। প্রথম যখন পয়লা বৈশাখ চালু হয়, বাদশাহ আকবর 1584 খ্রিস্টাব্দে সে কি করছিল, যে এই যে বাংলা যে শাল এগুলার আবিষ্কার করছিল। তো আবিষ্কার করার পরে তখন তো রাজাবাদশাহী যুগ ছিল, তো তারা তাদের যে জনগণ আছে এদের কাছ থেকে খাজনা তুলতো, খাজনা। তো চৈত্র মাসের শেষের দিকে তারা খাজনা তুলতো। খাজনা তোলার পরে পয়লা বৈশাখের দিনে তারা মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করত। কি করত? মিষ্টি বিতরণ করত। এরকম করে চলছে রাজাবাদশাহীর যুগ। তারপরে যখন রাজাবাদশাহীর যুগ চলে গেল, চলে যাওয়ার পরে তারপরে যারা ব্যবসায়ী আছে তারা কি করলো, যে পহেলা বৈশাখের দিনে তারা আলকাতার মানে ব্যবস্থা করলো, আলকাতার সিস্টেম চালু করলো, যে দোকানের মধ্যে যারা বাকি খায়, বাকি তাদের কাছ থেকে টাকাটা যাতে তোলা যায় এরকম একটা সিস্টেম বার করলো, আলকাতা। তো পয়লা বৈশাখে তারা আলকাতা চালু করলো, এরকম ভাবে কিছুদিন চললো। তারপরে 1989 সালে বাংলাদেশে 1989 সালে বাংলাদেশে কয়েকজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে, যে তরুণ ঘোষ একটা ছেলে, তার বাড়ি হলো কলকাতা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই পয়লা বৈশাখের দিনে একটা আনন্দ মিছিল বের করলো। যে আনন্দ মিছিল বের করলো, যে পয়লা বৈশাখের দিনে সব বন্ধু বান্ধবরা নিয়ে কি করলো, 1989 সালে সে কি করলো, যে একটা আনন্দ মিছিল চালু করলো। সে কে? তরুণ ঘোষ, হিন্দু ছেলে, কলকাতা বাড়ি। তো এরকম করে এটা কয়েকদিন চললো, কয়েক বছর চললো। তো চলার পরে এর কিছু বছর পরে আবার এটা পরিবর্তন করে এটার নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে আপনি দেখবেন যে হাতির মুখোশ আপনি দেখবেন।
এটার মধ্যে দেখবেন ময়ূরের মুখোশ আছে, ময়ূরের মূর্তি আছে, হাঁসের মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, পেশার মূর্তি আছে, হাতির মুখোশ আছে। এগুলা কি মুসলমানদের কোনো নিদর্শন? এটা হলো কাদের? এটা হলো হিন্দু ভাইদের। কাদের? হিন্দু ভাইদের। তারা যে পেশার মুখোশ ব্যবহার করে, এই পেশা হলো লক্ষ্মীর বাহন। তারা যে লক্ষ্মী দেবী আছে, ওই লক্ষ্মীর বাহন হলো পেশা। গণেশের বাহন হলো ইঁদুর, তারা ইঁদুরের মুখোশ কিন্তু ব্যবহার করে ওই মঙ্গল শোভাযাত্রার মধ্যে। হনুমান হলো রামের বাহন, তারা হনুমানের ছবি সেই মঙ্গল শোভাযাত্রার মধ্যে কি করে? ব্যবহার করে। হাঁস সরস্বতীর বাহন, তারা হাঁসের মুখোশ, হাঁসের মূর্তি ওই মিছিলের মধ্যে তারা কি করে? ব্যবহার করে। হাতি, বাঘ, সিংহ এগুলার মূর্তি তারা ব্যবহার করে, এটাও দুর্গার বাহন। তারপরে গাভী হলো রামের বাহন। গাভী যেটা আছে এটা হলো কি? রামের বাহন। ময়ূর কার্তিকের বাহন। তারপরে হলো কেপাসার, হলো শিবের বাহন। কেপাসার মানে দেখা, যেটা মানে রাগান্তরিত দেখা, এটা হইল শিবের বাহন। এইগুলার যে মূর্তি তারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে ব্যবহার করে, এটা কাদের? এটা হলো আমাদের হিন্দু ভাইদের। এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়। কিন্তু অনেক মুসলমান ওই পয়লা বৈশাখের মধ্যে গিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণ কইরা কি বলে? যে পান্তা ভাত খাবো, ইলিশ মাছ খাবো। জীবনে একবারও পান্তা ভাত খায় না, আর এই দিন কি করে? গরম ভাতের মধ্যে পানি দিয়া ইলিশ মাছ দিয়া খাইয়া কয় এটা পান্তা ভাত। পান্তা ভাত তো সেইটা যেটা রাতের বেলায় খাইয়া রাইকা দেওয়ার পরে যখন সকাল বেলায় তরকারি নাই, কিচ্ছু নাই, তখন এই ঠান্ডা ভাতকে পানি দিয়ে ভিজিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা খাওয়া, এটা হলো পান্তা ভাত। আর তারা কি করে? ওই দিন গরম ভাত রাইন্দা তারপরে কি করে? পানি দিয়া কয় এটা পান্তা ভাত। এটা পান্তা ভাত।